একটা এত বড় প্রাসাদ রাজবাড়ি আজকে বিলীন হয়ে গেছে, কিচ্ছু নাই। ইতিহাস এভাবে মুছে যাবে বাংলাদেশ বলে সম্ভব। অন্যান্য দেশ হলে জবাব দিতে থাকতো। মা রাসমণি দেবীর সমাধিকে অমর করে রাখার জন্য তৎকালীন হিন্দু জমিদার বাবু গুরুচরণ চক্রবর্তী এই মন্দিরটি নির্মাণ করেন। প্রায় ৩৫০ বছর পূর্বে বাবু নীলমণি চক্রবর্তীর সমাধির উপর ৩ পুত্র বাবু বাণীলাল, ক্ষিতিলাল ও বসন্তলাল চক্রবর্তী এই ঐতিহাসিক রুদ্রকর মঠটির নির্মাতা বলে ইতিহাসবিদরা মনে করেন। পালং থানার রাজমিস্ত্রি তিলক ভূঁইয়া ও গুরুচরণ ভূঁইয়া দীর্ঘদিন ধরে এটিকে সংস্কার করেন বলে প্রচলিত আছে। তোমরা মঠটা চিনো? কোন জায়গায়, কোন দিক দিয়ে যায়? হ্যাঁ, ওদিকে বেকা যাবো, দেখছেন? এই যে বাচ্চারা আমাকে বলতেছে বাঁকা যাওয়ার জন্য। আমরা কি এদিকে যাবো? এদিকে? হ্যাঁ, এদিকে মঠ যাই, বাচ্চাদের কথা মতো যাই, দেখি পাই কিনা। প্রচুর পাখি, বাদুর। মঠটা কি এদিকে? হ্যাঁ, ওই যে একটা গাছে প্রচুর বাদুর, অভাব নাই একদম। খুব ভিতরে চলে আসছি, গ্রামের ভিতরে। এরপর কোন দিকে যাব বলো? সোজা? প্রচুর বাদুর ডাকতেছে। এই সোজা আমি চলে আসতেছি। এই যে দেখো, এই যে মঠা এসে পড়ছি। কই? একটু দূরে মঠ? বেশ অনেক দূর, কিন্তু আসলে হাঁটতে হাঁটতে আসছি। বললাম না, একদম গ্রামের পুরা ফিল পাচ্ছি। আমরা যে একবারে অনেক ভিতরে চলে আসছি সেটা বোঝাই যায়। হ্যাঁ, কোনটা? এদিক যাব? এদিক গেলে পাবো? হ্যাঁ, ও এই তো পেয়ে গেছি। ওই যে দেখেন, বাচ্চাদের কথা কিন্তু মিথ্যা হয় না। ওই যে ওই যে মোটটা দেখা যেতেছে, দেখছেন? এরপরে কিভাবে যাব? এদিক দিয়ে যাবো? পুরো মঠ দেখতে পাবো? তোমরা আস্তে আস্তে আইসো, নাহলে তোমরা পড়ে গেলে তো ব্যথা পাইবা। সাঁতার জানো? হ্যাঁ, এই যে আমরা একটু সামনে যাই, চলেন। বেশ অনেকক্ষণ হাঁটার পরে আমরা সেই কাঙ্ক্ষিত মঠ দেখতে পাইলাম। এই যে আমার সামনে মঠটা দেখা যেতেছে। এই যে, যাক, অবশেষে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত মঠ। এটাও কিন্তু বেশ অনেক বড়। হ্যাঁ, আমরা যে রাজ শোষণেশ্বরী দেখলাম আপনার ইয়াতে, জয়দেবপুরে, এরপর মুন্সিগঞ্জে যে দেখলাম, সকালবেলা তো মুরগি ডাকতেছে। মুন্সিগঞ্জে হচ্ছে সোনারং যে মঠ দেখছি, ঠিক এরকমই, এর থেকে কোনো অংশ কম না উচ্চতা। সেই কাঙ্ক্ষিত মঠ অনেক কষ্ট করে আসলে আসতে হয়েছে। একদম বললাম, তো গ্রামের একদম ভিতরে শেষ মাথায়, কি অজপাড়া গ্রাম। এই যে হাঁস মুরগি ডাকতেছে, আর এই যে মঠ, এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত মঠ। এই যে এখানে ব্যবহৃত পাথরের তৈরি কালী মূর্তিটি আমেরিকার জাদুঘরে আছে বলে অনেকেই ধারণা করেন। প্রায় ১৫০ বছর আগে রুদ্রকর জমিদার বাড়ির জমিদার গুরুচরণ চক্রবর্তী এই মঠটি তৈরি করেন বলে ইতিহাসে পাওয়া যায়। আনুমানিক ১৩০৫ থেকে ১৩১৫ বঙ্গাব্দের মধ্যে এই মঠটি তৈরি করা হয়।
মঠটিতে নিচের অংশে বড় একটি শ্মশান মন্দির ও মঠটির মূল উপাসনালয়ের কক্ষের সঙ্গে থাকা বারান্দার চার কোণায় চারটি ছোট মন্দির আছে। পরিচর্যা না থাকাতে মঠটি এখন প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এখনও প্রতি বছর এখানে পূজা ও কীর্তনের অনুষ্ঠান হয়ে থাকে। 350 বছরেরও বেশি পুরনো মঠটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। পর্যটকেরা মঠটি দেখতে আসেন, কিন্তু মঠের কাছে যাওয়ার কোনো রাস্তাই নেই। 1975 সালে নীলমণি চক্রবর্তীর বংশের বাংলাদেশের বসবাসকারী সর্বশেষ সদস্য প্রমথলাল চক্রবর্তী ভারতে চলে যান। আসলে ভিতরে যে ঢুকবো তার সাহসই পাইতেছি না, তারপর একটু ট্রাই করে দেখি। এই দেখেন কত সুন্দর ডিজাইনগুলি এখনো আছে, দেখছেন? এই তোমরা উঠো না বাবা, তোমরা উঠো না, তোমরা উঠো না, তোমরা নিচে থাকো। সাপ টাপ থাকলে এই যে দেখছেন, না যদি থাকে তোমরা উঠো না বাবা, তোমরা নিচে দাঁড়াও। এই যে আমি একদম ভিতরে চলে আসছি, দেখেন ওই যে ভিতরের অনেক সুন্দর আলপনা করা, অনেক সুন্দর ভিতরে। যাক, শেষ পর্যন্ত এতটুকু যে আসতে পারছি সেটাই বড় কথা। এগুলো সংস্কার করলে কি এমন ক্ষতি হয় আমার প্রশ্ন হচ্ছে এখানে। এগুলো যদি সংস্কার করে তাহলে তো আমাদেরই লাভ, পর্যটক বাড়বে, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে লোক আসবে। আমি আস্তে আস্তে যাচ্ছি, আসলে আমার মনে একটা ভয় কাজ করতেছে। যে দেখছেন তখনকার সময় বিভিন্ন কালারগুলি এখনও আছে। এখানে গেট ছিল, এটা হচ্ছে তার প্রমাণ। এই যে গেট ছিল, এই যে দেখছেন। আমি পুরোটা ঘুরে ঘুরে আপনাদের দেখাইতেছি। এই যে এখান দিয়ে হয়তো আমি ঢুকে আপনাদের দেখাইতে পারি। এই যে দেখেন কি কারুকাজ, মানে তাকায় থাকতে মনে চায়, এত সুন্দর। আমি তো লাইট নিয়ে আসি নাই, তারপরও মোবাইলের আলো দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখেন, এই যে দেখেন, দেখছেন, তাকায় থাকতে মনে চায়, কি সুন্দর। সব জায়গায় দেখেন, এই যে সব জায়গায়, এই যে দেখছেন ডিজাইনগুলি, এই যে দেখেন, এই যে চমৎকার। এই যে এই কারুকাজগুলি, এগুলো যদি রাখা হইতো, একটু সংস্কার হইতো। এইখানে দেখেন অবস্থা, এখানে সাপ, নানান রকম জীবজন্তু থাকতেই পারে, দেখছেন। এই যে আমি একটু আপনাদের এটা উঠায় দেখাই, দেখেন, এই যে দেখছেন। কি চমৎকার কারুকাজ। আর এই যে ঘাটলাটা কিছু অংশ এখনো আছে, এই যে কিছু অংশ দেখা যায় যে ছোট ছোট মাছ। আর এই সেই মঠ, এগুলো তো যত ইট দেখা যায় সব কি জমিদার বাড়ির ইট। এই যে আজকে জমিদার বাড়ির বিলীন হয়ে গেছে, দেখেন উঁচু একটা ঢিবির মতো খালি পড়ে আছে, আর কিচ্ছু নাই। এই যে দেখাই আপনাদের ভালো করে।
আসলে ওই পাশে ছিল দোতলা, এই পাশে ছিল একতলা। এই যে আজকে দেখেন বাড়িটা অল্প করে দিন স্যার। পুরো বিলীন হয়ে গেছে, কিচ্ছু নাই। দেখছেন এই যে জমিদার বাড়ির ইট, এই যে সব জমিদার বাড়ির ইট, কিচ্ছু নাই। আমাদের ইতিহাস এভাবেই ধ্বংস হয়ে যায়। দেখেন কোথায় আমাদের অধিদপ্তরগুলো, যাদের দেখার কথা ছিল। একটা দেওয়াল আছে, এই যে শেষ স্মৃতিচিহ্ন, দেখেন এই যে এটা হচ্ছে শেষ স্মৃতিচিহ্ন। এভাবেই একদিন বাংলাদেশ থেকে সমস্ত ইতিহাস বিলীন হয়ে যাবে। ভালো থাকেন। এগুলো আর দেখা লাভ নেই। মনটা আসলে, এত যে ইতিহাস নিয়ে ভিডিও করলাম, আজকের মতো মন খারাপ কখনো হয়নি। কোথাও গেলে কোনো না কোনো কিছু পাইছি। জমিদার বাড়ির কিছু অংশ ছিল, নিজের চোখে দেখতেছেন, নিশ্চিন্ত কিচ্ছু নেই। ইতিহাস এভাবে মুছে যাবে। বাংলাদেশ বলে সম্ভব, অন্যান্য দেশ হলে জবাবদিহিতা থাকতো, জবাবদিহিতা নেই। যার যার মতো করে সে চিন্তা করে দেশের জন্য, মানুষের জন্য, ইতিহাসের জন্য, ভবিষ্যতের জন্য কেউ চিন্তা করে না। আজকে সত্যি আমার মনটা অনেক খারাপ হয়ে গেল যে একটা এত বড় প্রাসাদ, রাজবাড়ি আজকে বিলীন হয়ে গেছে, কিচ্ছু নাই, একদম টোটালি খালি। ভালো থাকেন, ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।